ময়দানের জমিনে বলে দিতে চাই, আহলে বাইত রাসূলের আদর্শ, জ্ঞান, সুনাম, আলোচনা, সিফত যার কাছে দেখবেন সে সুন্নি, যার কাছে না সে সুন্নি। আব্বাসের মাজার যদি এরকম হয়, আহলে বাইত রাসূলের সন্তানদেরকে ভালোবেসে তাদের মকাম কি হবে, এটা আমার গৌসুল আজম বিশ্বের মধ্যে দেখাই দিয়েছেন। ঠিক তবে ঠিক। বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত মিউজিক প্লাস। यासीन तोहा कमली वाला कुरान की तफसीर, यासीन तोहा कमली वाला कुरान की तफसीर, हाज़िर व नाज़िर शाहिद व क़ासिम, हाज़िर व नाज़िर शाहिद व क़ासिम, आया सिराज मुनीर नबी जी। अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह। बारह रबीउल अव्वल को वो आया है दुर्रे यतीम, माहे नबुवत मोहरे रिसालत, माहे नबुवत मोहरे रिसालत, साहिबे खुल के अजीम नबी जी। अल्लाह अल्लाह इल्लाहु अल्लाह अल्लाह। सलातुन या रसूलल्लाह, सलामुन या हबीब अल्लाह। ऐ सरवरे दुनिया वो दिन तेरी निराली है, दर है तेरी रिश्क हराम, चेहरा तेरा कुरान है। सलातुन या सलामुन या हबीब अल्लाह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल ला असलुकुम अलैहि अजरा इल्लल मवद्दत फिल कुर्बा। सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। চট্টগ্রাম জেলার অন্তর্গত রৌজান থানাস্থ 2 নং চিকদাইর 3 নং চিকদাইর মাইজবান্ডারি গৌসিয়া হক কমিটি বাংলাদেশ ও করমালী হাজির বাড়ি এলাকাবাসীর যৌথ উদ্যোগে
আজিমুশান রবিউন নূর উপলক্ষে ও নুরানি ইমানি মেজবান্ডারি সম্মেলনের আমার সামনে উপবিষ্ট আছেন আশিকে রাসূল, আশিকে গৌসুল আজম, সবনরত পর্দার আড়ালের পর্দানসীন মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমানা আজ্জা ওয়া জাল্লা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তিনবার শুরু করলাম আমি মাহফিল, তিনবারে আমার থেকে পর্দা করা হয়েছে। তবে আশা করি এখন আর পর্দা হবে না, কারণ আমার থেকে বোয়ালখালী যেতে হবে, 11টা এখানে ধরবো। তো আপনারা যদি আমাকে সময় দেন আমি ইচ্ছা মতো করবো, আপনারা আমাকে সময় কমাই দিলে মাইনাস হয়ে যাবে। তো সবাই ঠিক আছেন তো? মনোযোগ আছে তো? ই নসিব মে কোই মুহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम, नसीब में कोई मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, किसने लगा दिल सूए मुहम्मद, किसने लगा दिल सूए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, आई नसीब में काबा हमारा कोई मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, काबा हमारा कोई मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, काबा हमारा कोई मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, मसहफ़े ईमान रूए मुहम्मद, सुभान अल्लाह, नो सुभान अल्लाह, आरो जोर रखो, बोलें मसहफ़े ईमान रूए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, आई नसीब में कोई मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, आई नसीब में। नाम उसी का बाब करम है, देखो यही मेहराब हरम है, नाम उसी का बाब करम है, देखो वही मेहराब हरम है, देखो हमें अबो रूए मुहम्मद, देखो हमें अबो रूए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, आई नसीब में कोई मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, आई नसीब में। हम सब का रुख सूए काबा, सूए मुहम्मद रूए काबा, सुभान। हम सब का रुख सूए काबा, सूए मुहम्मद रूए काबा, सुभान अल्लाह। हम सब का रुख सूए काबा, सूए मुहम्मद रूए काबा, काबा का काबा, सुभान अल्लाह।
काबा का काबा रूए मुहम्मद, काबा का काबा रूए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आई नसीमे कोई मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। किचने लगा दिल, किचने लगा दिल सुए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आई नसीमे সুবহানাল্লাহ। সুন্দর নাম ডর করি হো বাবাজির আমার। আমি গুনাহগার, সিয়াখার, বদখার, নালায়েক। টাকা ইনকাম করতে এখানে আসি নহমতের। তো হুজুর বক্তারা তো ওয়াজ করার আগে কন্টাক্ট করে, সভাপতি সেক্রেটারিদেরকে জিজ্ঞেস করেন আমি কি কন্টাক্ট করে আসছি? মাতোয়ানা আমি কন্টাক্ট করে আসি। আমি মুস্তফা এখানে, আমি ভাড়াইটা মৌলবী, আয় বারেরটা মৌলবী, কোনটা কি বক্তা, আয় গোলামি করতাম এসে দি। গোলামের হাম কি কর মাত না, ইতারা হক বান্ডের গোলাম না, এটার নহামাতের গোলামির হাম ক্যাং গরম দেয়। গোলামি করা, আমি গোলামি করতে এসেছি। সুতরাং আমি যেহেতু আমার নিয়ত যেহেতু গোলামি, আপনাদের আসার নিয়তে যেহেতু গোলামি, গোলামি কিনা, তাহলে মন দিয়ে শুনতে হবে। রাজি আছেন তো? প্রত্যেকটা কথা যদি আপনি মন দিয়ে শুনেন, এখানে আমার মুস্তফার ফয়েজ জারি হবে। সুবহানাল্লাহ বলে। আর আমার গৌসুল আজম মাইজভান্ডারি এমন এক গৌস যার নাম স্মরণ করার সাথে সাথে ওইখানে প্রেজেন্ট হয়ে যায়। এই ভক্তি, এই একিন, এটা আমার ইমান বিদায় আমি বলতেছি। কারণ আমি বারেরটা মৌলবী আগে হয়ে পেলাই, আয় আর সরকার গোলামি করতাম এসে দিই। ও বাজে ঠিক আছে না? সুতরাং মন দিয়ে নিবন। বাড়ি সাতপুর সিটাঙ্গাত বহুত দিন থাকতে থাকতে সিটাঙ্গা কথা কিনি কিনি শিক্ষি দেরি হওয়া এনে ফুল হই না পারি। কেন আসন বদ্দা ইদ্দুর হইতে পারি দেরি, বদ্দা কেন আসন কেন চলার আনোরা খাটটা হন দে ইদ্দুর হইতে পারি দিবা। মনোযোগ দিবেন না। আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, আওলাদে রসুলের ভালোবাসার গুরুত্ব, আহলে বাইতে রসুলের ভালোবাসার গুরুত্ব। সুর দিয়ে একটু আজকে ওয়াজ কম করব, আর মালিকে যদি সুর নিয়ে আসে তত সুর দিয়ে চলবে। তবে আমার কথাগুলো আপনাদেরকে একটু বুঝাইতে হবে। রসুলের আহলে বাইত, মৌলা আলী, মৌলা রসুল, মৌলা আলী, মৌলা হুসাইন, মৌলা হাসান, মা ফাতেমা, এদেরকে কি বলে? আহলে বাইত, পাক পঞ্চদন কি বলে? এই পাঁচজনের নসল দিয়ে, বংশ দিয়ে যত ব্যক্তিগণ এসেছে তারা সবাই আওলাদের রসুল। আওলাদের দুই অর্থ খুব খেয়াল করবেন। আমার চেহারা সুন্দর হলে যে আমি বড় আল্লামা এমন তো কোনো কথা না। ও আমার তো না, চেহারা সুন্দর হলে কি আল্লামা না? আবার আওলাদের রসুল হতে হলে কি ফর্সা হতে হবে? একজন আমাকে বলে আওলাদের রসুল হতে হলে তো ফর্সা হতে হবে, ইনি কালাকা। তো আমি বলছি তো কোরআন শরীফের অক্ষরগুলা যে কালো, ওইগুলাকে তুই একটা মেশিন আবিষ্কার কর, আবিষ্কার করে কালো অক্ষরগুলাকে সাদা করে দে। তো সাদা করে দিলে ফিসটাও সাদা, লেখাও সাদা, পড়া যাবে? যাবে না। ফর্সা হলে যদি আওলাদের রসুল হয়, সাকিব খান বহু সুন্দর না? মাতে সাকিব খান অনেক সুন্দর না? আবার আমাদের বাংলাদেশে কতগুলা সিনেমা ফিল্ম করে অনেক নায়ক অনেক সুন্দর না? আবার নায়িকা কতগুলো অনেক সুন্দর না? সুন্দরের নাম আওলাদের রসুল না। খুব মনোযোগ দিবেন। আচ্ছা, আওলাদের রসুল কাকে বলে হুজুর? আওলাদের রসুল বলে যিনি রসুলুল্লাহর বেলাট বংশীয় সূত্রে মৌলা আলীর মাধ্যমে যারা এসেছে এবং আসার পরে যাদের কাছে রসুলুল্লাহর বেলাট আছে এবং রসুলুল্লাহর সমস্ত আদর্শ বিদ্যমান।
নূহ আলাইহিস সালামের ছেলে একটার নাম হলো কেনান। কি এটা মাতো না তো কেনান, নূহ আলাইহিস সালাম ছেলে বলে কি কেনান আওলাদের রাসূল? কেনান তো নূহ আলাইহিস সালামকে অস্বীকার করছে। ভাই আপনারা বুঝতেছেন নি? কষ্ট হয়নি কোনো? সিটিংকে কম করিব না হলো অন্য পরিবলে হর। নূহ আলাইহিস সালামের ছেলের নাম হলো কেনান, বেলার সূত্রে আওলাদ না, কিন্তু নূহ আলাইহিস সালামকে অস্বীকার করেছে। আওলাদের রাসূল হবে? আওলাদের রাসূল বলা হয় আল্লাহর পরে আল্লাহর রাসূল, রাসূল থেকে রাসূলুল্লাহর সিফতের, জ্ঞানের, গুণের, আদর্শের, নূরের, জলবার, হিকমতের রূপ রেখা যার কাছে বিদ্যমান তার নাম হলো মাওলা আলী। মাওলা আলীর যাবতীয় যা কিছু আছে এগুলো যার কাছে বিদ্যমান তার নাম হলো ইমাম হাসান হুসাইন। ঠিক না ঠিক? ইমাম হাসান হুসাইনের যা কিছু আছে এগুলো যার কাছে বিদ্যমান তার নাম হলো ইমাম জয়নুল আবেদিন। ঠিক না ঠিক? এইভাবে আস্তে আস্তে ইমাম বাকের, লাকিতুল্লাহ, সালে লাহোরি, আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি পর্যন্ত, মাইজ ভান্ডারি থেকে হক ভান্ডারি পর্যন্ত আমার রসুলের বেলাডের এবং আদর্শের দ্বারা এটাকে আওলাদের রসুল বলে। আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এখানে হক ভান্ডারির মাহফিলে এসেছি বিদায় আমি হক ভান্ডারির প্রশংসা ওদেরকে শোনাই করব, এটা আমার রিয়া হবে, এটা হাকিকত। এবার কি হাকিকত আপনি না বুঝলে আমার বাসায় যাবেন, আমি বিতফসির ব্যাখ্যার সাথে আপনাকে বলবো। আওলাদের রাসূল কাকে বলে বুঝতেছেন তো? এবার আসেন, আমাকে সেক্রেটারি, ইউনিয়নের সেক্রেটারি সাহেব, ওনার নামটা নাজামুদ্দিন আবু আক্কাস মানিক, উনি বলেছেন আহলে বাইতুর রাসূলের ভালোবাসার গুরুত্ব। আহা কত গুরুত্বপূর্ণ। এখানে এবার শাহাদাতে কারবালা মাহফিল হইছে, এবার শাহাদাতে কারবালা মাহফিল হইছে নি? হইছে নি? হইছে। আই নোয়াখাইলা হইলে আল্লাহ নোয়াখাইলা হইবে, কোনো সমস্যা নাই। ওর দিকে আছে না, আজ জন্মস্থান তো চাঁদপুর, এনে হইত দেরি নোয়াখাইলি, এই মিরেশ্বরের পরে একটু যা ধরে বেগুন নোয়াখাইলা কয়, ওটা নোয়াখাইলা খারা আবার বৈঙ্গ কয়। বৈঙ্গ বলে যে যিনি ভং ধরে, কি ধরে মানে আমি কিছু জানি না, মাগর আমি আল্লামা, আমার আল্লাহ সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই, মৌলা সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, মৌলায়াত সম্পর্কে অভিজ্ঞতা নাই, মাগর আমি আল্লামা, নিজে নিজে আল্লামা, স্বঘোষিত আল্লামা। এরকম আমরা হুজুরে অনেকে আছি না, রাগ করেননি কোনো হতা হক কিন কইম দাও, হক বান্ডারি হলো হক কথা কয় দেয়, তাহলে হক কিন কইবে লেছি দিয়ে আই দত আর কেন আইব এই উদ্দেশ্যে ওয়াজ করতাম না আজিয়া ন করি আই, কারণ আমার থেকে তো গোলামি দরকার। তবে আমার একটা মন্ত্র আছে, একটা সাধন ভজন আছে, এটা কি জানেন? দুনিয়ার মার্কেট পাওয়ার জন্য, দুনিয়ার উচ্চ বিলাসের জন্য, দুনিয়াবি শান শৌকত অর্জনের জন্য আহলে বাইতের প্রেম এটা আমরা দেখাই না। আহলে বাইতের প্রেম এটা ভিতরে ধারণ করতে হয়, ধারণ করে সেটা মানুষকে সেই পথে আনার জন্য প্রকাশ করতে হয়। ওই প্রকাশ করতেছি যে ঠিক আছে না হুজুর, আহলে বাইতের রাসূলের ভালোবাসা কিভাবে করে, আহলে বাইতের রাসূলের ভালোবাসার বর্ণনা দিতে গিয়ে আমার রাসূল বলতে লাগলেন ইন্নামা মাসালু আহলে বাইত ফিকুম কামাসালি সফিনাতি নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরিক। অ্যাঙ্গর মানে সুবহানাল্লাহ হবে। মুস্তাফা বলতে লাগলেন আমার আহলে বাইত হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো, ওই কিস্তিতে যারা উঠেছে তারা কি পেয়েছে? নাজাত পেয়েছে। সুতরাং আহলে বাইতের রাসূলের যত সন্তানগণ দুনিয়াতে এখনো আছে সাজারার মাধ্যমে, ঠিক না বেঠিক?
কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ভান্ডারিয়া সিলসিলার মাধ্যমে আহলে বাইত রসুলের আওলাদের রসুলরা আছে কি না? আল্লামা উদ্দিন রুমি রহমতুল্লাহ তাআলা সুন্দর করে নকল করতেছেন। এই জগৎবাসীর মনোযোগ দিয়ে শোনা, আহলে বাইতে রাসূল কোথায় থাকে? আহলে বাইতে রাসূল থাকে প্রত্যেক মুর্শিদের ভিতরে। 1400 বছর আগে পাঞ্জাতন, এখন খুঁজে পাইবেন? যুগে যুগে বিরাজমান না, কথায় কিন্তু মিলেন না। আর কথায় কিন্তু যদি মিলে তাহলে মানিবা, যদি ন মিলে ন খাইবে। আয় ছাত্রত্ব এসে বলি কি আর কথা মানা পড়বে, এগুলো শুনোই না কি ভাই মাদ্রাসাত ফরজি বলি যে আর কথা বেগুন একবারে 100 ব্যান কোনো কথা হবো না, আর ভুল থাকিন না পারে, মাতো থাকতে পারে কিনা? আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই মস্তবি শরীফের মধ্যে নকল করতেছে, আর ওলিরা নুহে কিস্তি বাসনাস, সুবহানাল্লাহ, সোহবতে ই হালকারা তুফাসনাস, সুবহান। এই উম্মতের যুগের অলিকে, যুগের মুর্শিদকে আহলে বাইতে রাসূলের নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো মনে করো। তোমার মুর্শিদকে তুমি নূহ আলাইহিস সালামের কিস্তির মতো মনে করো। দুনিয়ার ফিতনার মধ্যে, রাহাজানির মধ্যে, খুন খারাপের মধ্যে, অসওয়াসার মধ্যে মুর্শিদের কদম তোমাকে সালামের কিস্তির মতো নাজাত দান করবে। সুবহান। মুর্শিদকে তুমি এমন ভাবে ধরো, কারণ তোমার মুর্শিদের সিলসিলা তো আহলে বাইতের মধ্য দিয়ে এসেছে, ঠিক না? দেখেন আবার এদিকে রসুল কি বলে, আমার আহলে বাইত নূহ আলাইহিস সালামের কিসের মতো? কিস্তির মতো। এখানে যে উঠবে সে কি পাবে? নাজাত পাবে। যে উঠবে না সে এতে ডুবি মরিব, টাট্টি যাইরে মরিব, আবু জাহেলের দিকে, ঠিক আছে? আচ্ছা, তো জালালউদ্দিন রুমি ব্যাখ্যা দিচ্ছে প্রত্যেক মুর্শিদেই নূহ আলাইহিস সালামের কিস্তি, ওইখানে যে উঠবে সেখানে পঞ্চতলকে পাবে, পঞ্চতল পাইলে আল্লাহ পেয়ে যাবে। এটার নাম হলো ইসলাম। যেখানে আহলে বাইতের জ্ঞান নাই, আদর্শ নাই, গুণগান নাই, চরিত্র নাই, তাজকিরা নাই, ডেসক্রিপশন নাই, ওটা কখনো ইসলাম হতে পারে না। আজকের থেকে এই রওজানের জমিনে বলে দিতে রাসূলের আদর্শ, জ্ঞান, সুনাম, আলোচনা, সিফত যার কাছে দেখবেন সে সুন্নি, যার কাছে না সে সুন্নি। কথা খারাপ কই নাকি? আহলে বাইতে রাসূলের গোলামেরা মৌলা আলীকে মদ ফান করে, এই কথা বলতে পারে? দদ ন দ না, আমি তো দতুল্লাহ নয়, এটা খারাপ বলতেছি? আমি কি কাউকে গালি দিচ্ছি? কাউকে কি গালি দিচ্ছি? কষ্ট পাচ্ছেন? ওই ব্যক্তি মুস্তাফার গোলাম, ওই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যার সিনা বসিনার ভিতরে আহলে বাইতে রাসূলের প্রেম রয়েছে। যার ভিতরে আহলে বাইতে রাসূলের প্রেম থাকে সে কখনো আহলে বাইতকে খারাপ বলতে পারে না। আর আমার রাসূল বলতে লাগলেন, মান আহাব্বা হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে হাসান হুসাইনকে ভালোবাসলো আমি রাসূলকে, যে তাদের বিরুদ্ধচারণ করলো সে আমি রাসূলের, যে মৌলা আলীর বিরুদ্ধচারণ করলো সে আমি রাসূলের বিরুদ্ধচারণ করলো। এই জন্য হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। আমাকে দেখলে হুসাইন দেখা যাবে, হুসাইনকে দেখলে আমি রাসূলকে দেখা যাবে। প্রত্যেকটা কথা আপনি মাপ কাটি দিবেন আমার কথাগুলোকে। আসুন সিলসিলার ধারাবাহিকতায়, মৌলায়াতের ধারাবাহিকতায়, ঐশী নূরের ধারাবাহিকতায় মুর্শিদ ওই ব্যক্তি, পীর
পীর ওই ব্যক্তি যার কাছে পাক পঞ্জতন রয়েছে। এই মুসলমানেরা ওই পীরকে ধরো, ওই পীরের কদমে যাও যে পীরের সম্পর্ক আহলে বাইতে রাসূলের সাথে রয়েছে। খারাপ বলতেছি? কষ্ট লাগে? ওয়াজ নতুন গজ্জুম দা আজিয়ে ওয়াজ আজি আতুন করতাম না, আজ প্রত্যেকটা কথা সেরা বাংলার কথা দিয়ে কইম দে। সুবহানাল্লাহ। আহলে বাইতে রাসূলের ভালোবাসার আলোচনা যদি করতে চাই, কারবালার ট্র্যাজেডির দিকে যেতে হবে। আপনারা সকলে জানেন শাহাদাতে কারবালা এমন একটা ট্র্যাজেডি, যে ট্র্যাজেডির মধ্যে নবী পরিবার এক এক করে সবাই শাহাদাত বরণ করেছেন। শাহাদাত বরণ করতে গিয়ে রাসূলের ইসলামকে কিয়ামত পর্যন্ত জিন্দা করে দিয়েছেন। মোল্লা দ্বারা ইসলাম জিন্দা হয় না, ইসলাম এসেছে রাসূল, আহলে বাইতে রাসূল, ওলিদের মাধ্যমে। আমরা ওলিদের সেই ইসলামকে শুনে বুঝে একটু চলতেছি। যে খারাপ বলছি? হক কথা ডক না লাগেন না? ডক লাগেন না? তিতা লাগেন না? কোনো বাবারে, আহলে বাইতে রাসূলের প্রেম এই আলোচনা যদি করতে যাই, কারবালার ট্র্যাজেডির দিকে যাব। কারবালার ট্র্যাজেডির মধ্যে, শাহাদাতে কারবালার মধ্যে এমন একজন ব্যক্তির শাহাদাত, যে ব্যক্তির শাহাদাত হয়েছে আহলে বাইতে রাসূলকে ভালোবাসতে গিয়ে। সুবহান, আরো জোরে সুবহানাল্লাহ হইতে বলে ডর করে হইবে ইয়ান আর উসুল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন এক এক করে শাহাদাত হতে লাগলেন। ইমাম হুসাইনের একজন ভাই ছিল, চাচতো ভাই, নাম হলো হযরত আব্বাস। কি নাম? কি? সবাই বলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ইমাম হুসাইনের কি ভাই? চাচাতো ভাই। কি ভাই? অনেক লম্বা কথা, মূল সারাংশটা বলবো। আব্বাস বলতে লাগলেন, আব্বাস ইমাম হুসাইনকে চাচাতো ভাই হওয়া সত্ত্বেও কখনো ভাই বলে ডাকে, বলেছেন আকা, মুনিব। মুনিব সম্বোধন করে ডেকেছেন, আকা সম্বোধন করে ডেকেছেন। ওরে আকা! সবাই শাহাদাত বরণ করতে লাগলো। আমাকে অনুমতি দিন, মুস্তফার দিনকে আপনি হুসাইনের ভালোবাসায়, মুস্তফার ভালোবাসায় এই দিনকে রক্ষা করার জন্য আপনার সাথে তালে তাল মিলিয়ে আমিও শহীদ হয়ে যাব। আপনি আমাকে অনুমতি দিন। ইমাম হুসাইন বলতে লাগলেন, ছোট থেকে এই বয়স পর্যন্ত তুমি আমাকে ছায়ার মতো ফলো করেছ, অনুসরণ করেছ। তোমারে কিভাবে শাহাদাতে কারবালার মাঠে পাঠাই রে আব্বাস? আমি হুসাইনের দিলের মধ্যে তো মানতেছে না। তুমি যখন চাচ্ছ রে আব্বাস, যাও তোমাকে অনুমতি দিলাম। এই কথা বলার সাথে সাথে ইমাম হুসাইনের কন্যা এসে বলতে লাগলেন আব্বাসকে, চাচা যান, আপনি কারবালায় যাচ্ছেন, আমার তো তৃষ্ণা লেগেছে, আপনি একটু আমার জন্য যুদ্ধ করতে গেলে সেখান থেকে আগে পানি আনবেন। আগে কি আনবেন? পানি আনার জন্য মস্ক নিলেন, এক হাতে বর্ষা নিলেন, ঘোড়ার উপর উঠলেন। এদিকে বলতে লাগলেন, ঠিক আছে তোমার কথা রাখবো, তুমি আমাকে দোয়া করো আমি যেন পানি নিয়ে তোমাকে এনে দিতে পারি। সুবহান। কারণ ফানাফিল্লার মকাম হলো, ইসলামের মকাম হলো, ধর্মের মকাম হলো মৌলা হুসেন আলাইহিস সালাম। সুবহান। কলমায়ে তাওহীদ है तेरी
तेरी शहादत ऐ हुसैन तूने होता तू न रह जाती है सदाकत ए हुसैन सलात दुनिया ও মৌলা হুসাইন অনুমতি দেন রওনা দিলাম অনুমতি দিলেন রওনা হয়ে গেলেন গোরা করে যুদ্ধ করতে যুদ্ধের ময়দানে গেলেন এইদিকে এজিদের গোষ্ঠীরা এক এক করে উত পেতে আছে হুসাইনের তাবুক থেকে কে আসতেছে তাকে আগে সেরকে ফেলে দেওয়া ঠিক না বে ঠিক তারা উত পেতে আছে এইদিকে হযরত আব্বাস ফোরাত পারে গেলেন পারে গিয়ে মস্কের মধ্যে পানি নিলেন সুবহান পানি এই ঘটনার মধ্যে বিভিন্ন রকম মতান্তর রয়েছে অধিকাংশের মধ্যে বিশুদ্ধ মত হলো হযরত আব্বাস ফোরাত নদী থেকে পানি নিয়ে ওইদিকে যারা স্লোগান দেয় স্লোগান বন্ধ করতে বলেন আমার ওয়াজ ডিস্টার্ব হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদী থেকে মস্ক করে পানি নিলেন ওরে পানি নিয়ে আসার সময় যুদ্ধ শুরু করে দিলেন যুদ্ধ করতে করতে কয়েকটাকে মারলেন মারার পরে এজিদের গোষ্ঠী একজন হযরত আব্বাসের ডান হাত কেটে ফেললো ইন্না লিল্লাহ বলেন ডান হাত ফেলে দেওয়ার পরে আবার সামনে অগ্রসর হলেন অগ্রসর হওয়ার পরে দেখতে লাগলেন এজিদের আরেক নর পিসার উৎপেতে রয়েছে উৎপেতে থাকার পরে আল্লাহুম্মা মদনো বিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা মদনো বিয়ানা আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আনন্দে উল্লাসে সারা জগৎ মেতেছে আজি ঈদ মিলাদুন আজি ঈদ মিলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ মনোযোগ আছে বাবাজিরা আমার হযরত আব্বাস এজিদের শত্রু দ্বারা এজিদের বাহিনী দ্বারা ডান হাত কর্তন হলো ডান হাত কর্তন হওয়ার পরে আর একটু সামনে আসলেন দেখলেন এজিদের আরেক নরপিসার উঁট পেতে বসে রয়েছে বাম হাত কাটবে সেরকে কাটবে হযরত আব্বাস যখন কিন্তু মুখ থেকে মস্ক পরে ফাঁড়ির মস্ক পরে ফেলে দেন নাই মস্ক বরাবর আছে আসতে লাগলেন ডান হাত তো পড়ে গেল এজিদের আরেক গোষ্ঠী উৎপেতে থাকলো উৎপেতে থাকার পরে বাম হাতও কেটে দিলেন ইন্না লিল্লাহ বলেন দুই হাত চলে গেল গোড়া থেকে পড়ে গেল পড়ে যাওয়ার পরে মাথার মধ্যে আঘাত করলেন মাথা দুই টুকরা হলো কিন্তু হুশ রূহ এখনো চলে যায় না যখন মাথার মধ্যে আঘাত পেল রক্তে যখন পুরা শরীরের মধ্যে রক্তাক্ত হলো জমাট হয়ে গেল তখন আকা বলে ইমাম হুসাইনকে ডাক দিলেন সুবহান আকা বলে চিৎকার করলেন ইয়া আকা আমি চলে যাচ্ছি আপনি কোথায় সুবহানাল্লাহ বলেন আকা বলে ডাক দিলেন আকা বলে ডাক দেওয়ার পরে ইমাম হুসাইন আসলেন অনেক লম্বা ওয়াকিয়া সংক্ষেপে বলতেছি আসার পরে বলতে লাগলেন আকারে আমার আম্মা বলেছিল জন্মগ্রহণ করার পর থেকে আমি নাকি আপনার চেহারা আগে দেখেছি আজকে আমি ইন্তেকাল করব এই মুহূর্তে
আমি আপনার চেহারা দেখে ইন্তেকাল করতে চাই। এবার আসেন, এখানে একটা জিনিস কোট করলাম। আচ্ছা আপনারা বলেন না, ওবা দোয়া করিস বাজি মরি যাবার সময় ইমান গান কলমা গান ফরি যাইতে পারে ন, বলে কি না মাতেন না? তো হযরত আব্বাস বলে আমি তো চলে যাব। উনি তো বলতে পারতো কলমা যাতে পড়ি, এ কথা বলছে? উনি বলেছেন আপনার চেহারা দেখে চলে যাইতে চাই আল্লাহর দরবারে। হুজুর এটার মধ্যে রাজ কি, এটার মধ্যে রহস্য কি? আমরা বলি আমাদের সুন্নিয়তের আকীদার কথা, নবীর বংশ ইমানের অংশ। এটারা কথা বলতে পারে না, বলেন নবীর বংশ ইমানের অংশ। ঘুমাই নাকি? নবীর বংশ যদি ইমানের অংশ হয়, অংশ মানে ইমান, ঠিক কিনা? ইমান মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদিকে রসুল হুসাইনকে বলতেছে হুসাইন মিন্নি ওয়ান আমিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। তাহলে হুসাইনের মধ্যে রসুল, ঠিক কিনা? হুসাইনের মধ্যে যদি রসুল হয়, রসুল ইমান কিনা? রসুল যদি ইমান হয়, হুসাইন যদি ইমানের অংশ হয়, হুসাইনের চেহারা যদি রসুলের চেহারা হয়, হুসাইনের বডি যদি রসুলের বডি হয়, তাহলে হুসাইনকে দেখা মানে কলমাকে দেখা। প্রমাণ দেব নখামাতের, প্রমাণ দেব হাদিসের মধ্যে। আমার রসুল বলতে লাগলেন আউলিয়া কারা জানো? সাহাবা کرام জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আউলিয়া কারা? কয় যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। এবার আমার গরিবে নামাজের কালাম দিয়ে প্রমাণ করব। শাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, दीफना अस्त हुसैन, सरदत नादत दस्त दर दस्त अजीद, हक्का के बनाए ला इलाहा इल्लल्लाह अस्त हुसैन। सुबहानाल्लाह बोलें। इस्लामेर बेना हुसैन, कलमा हुसैन, इस्लामेर बुनियाद हुसैन, नामाज हुसैन, जाकात हुसैन, यकीन हुसैन, धर्म हुसैन, इस्लामेर फाना हुसैन। এই দুনিয়াবাসী তোমরা জেনে রাখো, হুসাইনকে দেখা মানে খুদ কলমা ওয়ালাকে দেখা। হযরত আব্বাস শাহাদাতের শেষ প্রান্তে এসে, ইন্তেকালের শেষ মুহূর্তে এসে প্রমাণ করে দিলেন নবীর বংশকে দেখা, নবীর আওলাদকে দেখা মানে খুদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখা। চিৎকার করে বলেন সুবহান। হযরত আব্বাস কি করে দিলেন? বলতে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রূপ তো এখানে দাঁড়ায় রইছে, যেখানে হোসেন ওইখানে রসুল। এটা সুবহানাল্লাহ পড়ে গিয়ে বুঝতে কষ্ট হয়। আমি কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না তো? অবু কষ্ট হলে আজ মুস্তাফার প্রেমে সিল্লেট দিয়ে যদি অনন্য বুঝন, তাহলে আর দুঃখ থাকি যাবে। আর দুঃখ নদী আল্লাহর ওয়াজির আমার। এই জন্য সর্বপ্রথম আমি বলেছি, যিনি মুর্শিদ হবেন, যিনি আওলাদে রাসূল হবেন, তিনার কাছে পাক পঞ্জতন থাকবে। যদি মুর্শিদের কাছে, আপন পীরের কাছে পঞ্জতন পাকে নবীর সিরত সুরত আখলাক রূপরেখা না থাকে, আমার বায়াত শুদ্ধ হবে না। ঠিক না বে ঠিক? বাবাজিরা আমার, এবার জেনে রাখেন হযরত আব্বাস শাহাদাত বরণ করেছে। শাহ ইমাম হোসেনের চেহারা দেখে, এখানে আরো অনেক কথা আমি সংক্ষেপ করে বলছি, আরেক সময় বলবো। গায়ের কেস দাঁড়িয়ে যায় এগুলো বলতে গেলে, পানি হয়ে যায় এগুলো বলতে গেলে, শরীর নিস্তব্ধ হয়ে যায় এই কথাগুলো বলতে গেলে। সুবহানাল্লাহ বলেন। এদিকে হযরত আব্বাস ইমাম হোসেনের মেয়ের জন্য কি আনবে বলেছিল, এদিকে ইমাম হোসেনের মেয়ে তৃষ্ণায় কাতরাচ্ছেন, পানি আনা। পানি কিন্তু আনতে গেলেন আহলে বাইতে রাসূল, औलाद रसूलेर मोहब्बत। सुबहान अल्लाहुम्मा मुहम्मद ইমাম হুসাইনের কন্যা পানি আর আব্বাস থেকে পায় নাই। আব্বাস শাহাদাত হয়ে গেলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার যেখানে হয়, আব্বাস
তুমি আমার আহলে বাইতে রাসূলের ভালোবাসায় পানি আনতে গিয়েছিলে, কিন্তু পানি পান করাইতে পারো নাই। তুমিও পান করতে পারো না, ইমাম হুসেনের কন্যাকেও পান করতে পারো নাই। আমি আল্লাহ আজকে তোমার এই শাহাদাতের সময় থেকে কিয়ামত পর্যন্ত তুমি আব্বাসের রওজার চতুর্পাশ থেকে আমি আল্লাহ জমজম কূপের মতো শাহাদাতের উছিলায় তোমার রওজার চতুর্পাশ থেকে আমি আল্লাহ জমজমের পানির মতো নহর জারি করে দিলাম। কিয়ামত পর্যন্ত তুমি আব্বাসের রওজা থেকে পানি উঠবে, ওই পানি তোমাকে তাওয়াফ করবে, উম্মতেরা সেই পানি পান করে নাজাত লাভ করবে। রাসূলের ভালোবাসায় পানি আনতে গিয়েছেন, আর আল্লাহ কুদরতের সায়েন্টিস্ট সৃষ্টি করে দিলেন। হে আব্বাস, তুমি তো পানি পান করো নাই, ইমাম হুসেনের কন্যাকেও দিতে পারো নাই, মগর পানি আনার জন্য কুরবানি হয়েছ। তোমার কুরবানের বদলতে আজকে থেকে তোমার রওজার চতুর্পাশে আমি আল্লাহ ঝর্ণার নহর বসাই দিলাম। ওই ইমাম ওই হযরত আব্বাসের রওজার চতুর্পাশ থেকে এখনো পানি উঠে, ওই পানি উড়াকে তাওয়াফ করে। এটা কোথায়? ইরাক। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা থেকে 300 মিটার দূরে হযরত আব্বাসের মাজার। কোন সময় যদি মনে চায় গিয়ে জিয়ারত করে আসবেন। আলহামদুলিল্লাহ বলেন। হযরত আব্বাস রাসূলের ভালোবাসায় যদি নিজেকে কুরবানি করে, আর আল্লাহ তার কুরবানির বদৌলতে যদি তার রওজার চতুর্পাশে যদি জমজম কূপের মতো পানির নহর, আমার গৌসুল আজম মেজভান্ডারী কিবলায়ে আলম হলেন মাওলা আলীর বংশধারা, ইমাম হুসাইনের বংশধারা। আমার গৌসুল আজম মেজভান্ডারী কিবলা আলমকে যদি তুমি আহলে বাইতে রাসূলের সিলসিলার আওলাদে রাসূল হিসাবে বিশ্বাস করে যদি তুমি কুরবান হও, তাহলে আমার গৌসুল আজম মেজভান্ডারী তোমার সিনার ভিতরে আহলে বাইতে রাসূলের মুস্তাফার প্রেমকে ঢুকাই দিয়ে তোমার রওজাকেও ওই আব্বাসের রওজার মতো এরকম আয়াতের উম্মতে মুহাম্মাদের জন্য শ্রেষ্ঠ আয়াত হিসেবে আল্লাহ সৃষ্টি করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন না, আমার হযরতের কদমে এসে আমিরুজ্জামা কালা শোনা হয়েছেন, সরন্দীপ ওসিউর রহমান ফারুকি হয়েছেন, ঠিক কি না? কাকে ভালোবেসে? আওলাদে রাসূলকে ভালোবেসে। আমার বাবা ভান্ডারী ইউসুফ সানি জামালে মুস্তাফা হয়েছেন, দুলহায়ে গৌসুল আজম সালেকুর রহমান দুলহা হয়েছেন, ঠিক কি না বলেন? আহলে বাইতে রাসূলের ভালোবাসতে গিয়ে আব্বাসের মাজার যদি এরকম হয়, আহলে বাইতে রাসূলের সন্তানদেরকে ভালোবেসে তাদের মকাম কি হবে, এটা আমার গৌসুল আজম বিশ্বের মধ্যে দেখাই দিয়েছেন, ঠিক না? ঠিক। গৌসুল আজম বাবা নূরে আলম ওয়ালা গৌসুল তুমি इसमें तोड़ने वाला बाबा बचाने वाला, तराने वाला बाबा बचाने वाला, तुम इसमें आज़म जगह गौसुल आज़म बाबा। এবার দেখেন ইমামে আহলে সুন্নাত আল্লামা আজিজুল হক শেরে বাংলা তার দিওয়ানে আজিজের মধ্যে আওলাদে রাসূল গৌসুল আজম আহমদুল্লাহ মেজভান্ডারী কিবলায়ে আলমের ভালোবাসায় উৎসর্গিত হয়ে কিভাবে উম্মতদেরকে আমরা পরবর্তী জেনারেশনদেরকে শিক্ষা দিচ্ছেন দেখেন। আস ওয়াজুদাস মুলকে বাংলা সুদা রৌশন তামাম, সুবহানাল্লাহ। ওয়াসফে উরা কাই তওয়ানত ই আজিজে না তামাম, সুবহানাল্লাহ কইতেন না? হযরত কিবলা গৌসুল আজম মেজভান্ডারীর
অস্তিত্বে বাংলাদেশে এসেছে বিদায় গোটা বাংলাদেশ আলোকিত হয়েছে। আমি আজিজুল হক এই হক গৌসুল আজমের প্রশংসা কিভাবে বর্ণনা করব? আর তুমি আইসা গৌসুল আজমের দরবারের কুটুক্তি করো না? মাইজবান্ডার গেলে একরকম ওয়াজ, ওইখান থেকে আসলে আর এক রকম সুর আছে না নাই? তো তুমি তো তোমার নিয়ত তো খারাপ। ইন্নামাল আমলও বিনিয়ত, আমল হইতে ওয়া নিয়তুরুদ। তুই কিন্তু ফয়সাল লাই এতালে অর্ডার গেলে মাইজবান্ডারে গৌসুল আজম, তার বাড়িতে লেবে গৌসুল আজম ন এ সারা বাংলা কি হইয়ে দেয়? খারাপ লাগতেছে? রাগ করতেছেন? আমি কি আপনাদেরকে গালি দিচ্ছি? আচ্ছা, এক নম্বর নুকতা। দুই নম্বর নুকতা হলো যে বুদা বদস্ত সরোয়ারে पैगंबरा এক নেহাদা বরসরে শাহ আহমদুল্লাহ বেগুমা। পয়গম্বর কুল নবী কুলের সরদার, সরদারের পবিত্র হাতে দুইটা কি ছিল? তাজ ছিল, মুকুট ছিল। একটা হযরত কেবলা আলমের মাথায় দিয়েছে, আরেকটা পিরানে পীর দস্তগীরের মাথায় দিয়েছেন। এই জন্য আমার গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা আলম বলতেছেন, আমি এবং আমার ভাই পিরানে পীর সাহেব কাবা শরীফে ডুব দিয়ে দেখতে পাইলাম রাসূল আকদাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক এক অনন্ত দরিয়া। আমি এবং আমার ভাই পিরানে পীর ওই দরিয়ার মধ্যে ডুব দিলাম। এই জন্যই তো আমার গৌসুল আজম আরেক কালাম দিয়ে বলতেছেন, তুমি আমার চাদরের নিচে আসো, আরশ কুরসি লৌহ কালাম সব এক ফলক দেখাই দিব। ওটা এবারে হতে গৌসুল আজম সুবহানাল্লাহ। এতলাই তো কবি গুরু রমেশশীল হয়ে গিয়ে কি হই দে, গৌসুল আজম বাবা তুমি ইসমে গৌসুল আপনি আমার বিরোধিতা করতে পারেন, অন্য জায়গায় গিয়ে আমার সমালোচনা করতে পারেন, আপনি করেন গা। আমি ফুস নামার জন্য ওয়াজ করি নাই। আমি আগে বলেছি আমি সরকারের গোলামি করতে এসেছি। গোলামে জান মনে হয় আঙ্গরিব ভুল ধরলে সরকার ধরিব, ঠিক না? ঠিক। আচ্ছা বাবাজি আমার, এই জন্যে তো গৌসুল আজম মাইজভান্ডারীর প্রেমের মধ্যে হাবুডুবু খেয়ে গফুর হালি লিখতেছেন। কে? গফুর হালি। এখানে আমি গফুর আলী জিকির করতেছি, মানে আল্লাহ ওনার রূহকে মুস্তফার ফয়েজ দ্বারা, গৌসুল আজমের ফয়েজ দ্বারা বুলন্দ করুক। কি বলতেছেন? দেখে যারে মাইজভান্ডারে, দেখে যারে মাইজভান্ডারে হইতেছে নূরের খেলা, নুরি মৌলা বসাইছে প্রেমের মেলা। দুই হাত তুলি হো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। গৌসুল আজম মাইজভান্ডারী লওয়ায়ে আহমদী হযরত কেবলা যেখানে, বাবা ভান্ডারী যেখানে, জিয়া মাওলা যেখানে, হাসান মাওলা যেখানে, মগরাজিয়া ভান্ডারী হয়ে যাইম দে মোর সরজা লাগে যাইব বুদি, ঠিক না? ঠিক। দেখে যারে মাইজভান্ডারে হইতাছে নূরের খেলা, নূরে মৌলা বসাইছে প্রেমের মেলা। আল্লাহ আল্লাহু রবে নানা বত শোনা যায়, গৌসুল আজম শব্দ সুরে আসে গনে হুশারায়। জিকিরেতে আকাশ বাতাস জিকিরেতে, জিকিরেতে আকাশ বাতাস করে আল্লাহ হু আল্লাহ, নূরে মৌলা বসাইছে প্রেমের মেলা। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় আওলাদে, আওলাদে রসুল হলে এরকম হতে হবে, ঠিক কি না? হযরত কেবলাকে জিজ্ঞেস করলো, হুজুর গায়েব কি? হুজুর गायब गायब क्या है? तो हजरत कबला ने फरमा क्या, जब कुन कहा सब कुछ हो गया, फिर गायब कहा? हदोड़ो जाते कुन हो फाया कुन होगी, एड़ा पर गायब की तो आता तुई। আমি হযরত কেবলা আলমের সামনে তো গোটা কায়নাত আমার হাতের সামনে, এই জন্য আমি কোন বলে এটা ফায়া কোন হয়। এই জন্য আমার সিরিকুটি কেবলা আলম বলতেছেন, মাইজভান্ডার সম্পর্কে মন্তব্য করতে আদব করিও, যেমন তেমন ভাবিও।
তা আমরা কি করতেছি? হ্যাঁ, আমার আওলাদ রাসূল শ্রীকুটি কেবলা আলম কি বলেছেন? আমরা কি করতেছি? হয়তো ওটা একটা ডুল বাজ যায়, এটা ক্যান ক্যান করে না মাই না মরদ কোয়ারান আছে। আই আজ পর্যন্ত মাই মরদ কোয়ারান আসতে না দেখিবা ওটা না শুনে শিখাই দিত আল্লাহ না সুবহানাল্লাহ কইতো না। আর রসুল যাতে দুনিয়াতে শিখ এতে আল্লাহ কাবা শরীফের হয়ে দে এ নাচতে থাক তো কাবা শরীফ নাচিয়ে মুহাম্মদের স্বাগতম জানাই ওয়াজ তো ইয়ান তো আর আল্লাহ শিখাই ওড়ো তো আল্লাহ জিয়ান শিখাই ইয়ান মাইজমন্ডার পাওয়া যায় আর হড়া পাবি ওড়ো। আল্লাহু আকবার। আফসোস এর জন্যই তো বলি কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝে ভান্ডারী মৌলানা কেমন গনা যায় আকাশ বাতাস দেব দেবতা তাবেদার আরো জোরে সুবহানাল্লাহ। আরে আকাশ বাতাস দেব দেবতা তাবেদার ওরে যাহার হুকুমে চলে ত্রিভুবন কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম হযরত কেবলা মাওলানা কেমন ওডো নখাসিনো নাইজু এবার তো স্কুল খুলি ফেলাই এটা বেগিন দি ফেলার যারা চাই তারা ওলি বানাই দিই ন দেয় যারা চাই তারা বানাই দিই এটা কোনো সবক অ্যাঙ্গুরে চাইয়ে দেবে দ্রুত মঞ্জিল মকসুদ পৌঁছে গিয়ে ওরে একটা জোরে রে যারে দিলের পর্দা যায় তারে চিরে ওরে মুর্দা কলব জিন্দা হয় তার নূরের তাজাল্লায় সুবহানাল্লাহ। এক ফলক যারে চাই মুর্দা কলব ক্যাঙ্গুরে দিয়ে দে স্যার তুই তো আড়া বছর বোর্ড ডিগ্রি লইও স্যার একানা করি সাইরে কামেল বানাতো মাদ্রাসাত ফললে যে কামেলও বেড়িকে কোনো কথা কামেলুল্লাহ শর্ত যে সোহবত কি এলমের নাম যে সোহবত এলমে জাহের যে কামালিও হ্যাঁ হবে যদি জাহেরের সাথে ওই এলমের বাতেন থাকে বজাহের বাতেন এক হতে হবে তোই কামেল ঠিক না ঠিক ওয়াজের দত আবার ফাইবেল লাই এঙ্গ হইতে না যে না হাকিকত হয়ে যাই দে কারণ আমার উদ্দেশ্য তো মাহফিলে আরেকটা করছি ওরা যখন ফোন করছে কয় ভিজিট কথা আগে বেটা ভিজিট কথা এবার ফাইজ হরে তোরা কি বান্ডারি শিখে না ভিজিট কথা ইয়াং হবে না যেরকম কোনটা কি বক্তা এটা করতে রাখো আই তো কোনটা কি বক্তা নাও আর আকাবির হলে আর উস্তাদ হলে আর পীর মুর্শিদ হলে আর মাহফিল ধরে তদ্দার করো ন শিখা হ্যাঁ তুই যদি ব্যাক কলই থাকো তো তোমার ক্যাং করে শিখাম পরে এই মন্ত্রবে বান্ডারি গোলামত তু যেলে এক জায়গায় মাহফিল গিয়ে আর 500 টাকা গলায় দিই তো ড্রাইভার হাত তুন ড্রাইভারকে দিয়ে দে তো পরে তুই ফোন করছি 5 দিন পরে হাদুজুর বেয়াদিফি হই আই বেয়াদিফি আল্লাহ না করস আর হযরত লাগু জুস্তি বেয়াদিফি ওটা হাদিয়া লন সুন্নাত দেওয়ান সুন্নাত সুবহানাল্লাহ। গোলামকে যদি আপনি চামড়া দেখায় যদি বলেন কলা দিছি তাহলে আল্লাহ তোমারে জান্নাত দেখাইয়া জাহান্নামে ঢুকাইবে উজিমা তো জান্নাতের বহুত ওয়াজ চলিব জান্নাত দরকার আছে নাকি জান্নাত লাইব না আল্লাহ লাইব মৌলা লাইব না জান্নাত লাইব মৌলা লাইব দেওয়া জান্নাত কিন্তু মাল্লাহুল মাওলা ফালাহুল কোন যার মৌলা আছে কুল কায়নাত তার আছে ঠিক যাবে ঠিক ख्वाहिश नहीं हुर कलमा की नहीं जन्नत को भी तमन्ना मेरे लिए काफी है दीदार मुहम्मद का अल्लाह जन्नत दी क्या करताम ये तो आरा फुरान गौर आगे तो जन्नत ছিলাম জান্নাত তো না দুনিয়াতে আসি তুই আল্লাহর লাইবু দে যেটা তোর যেটা আল্লাহ ভাই ফেলাই কুল কায়নাত তার ওই কি খাস সুবহানাল্লাহ ওয়াজ বহুত হই
কষ্ট পাচ্ছেন? আল্লাহ আমাদেরকে আওলাদে রসুলকে যথোপযুক্তভাবে মুহাব্বত করার তৌফিক এনায়েত করুক। আমি প্রত্যেকটা আলোচনার মধ্যে সমালোচনা আগে আমি আমারটা করছি, ঠিক কি না? ওয়াজের মধ্যে কাউকে মেনশন করে গালাগালি করা একটাও বলছি? গোস্তাকে রসুলকে গালাগালি করা আল্লাহরও সুন্নত, মুস্তফারও সুন্নত। তবে আয় আজিয়া ন করি, তবে ইক্কিনি করে করতাম স্যার, করছুম না? আচ্ছা, ওনারা করতেন কই না গরিব দি, তারপর হবো দে বয়ানটিকে গালাগালি করার ব্রজান বাসে কথা আয় গাল দি পারলে এত গাল দি, তো গাল দিয়ে খোল্লা করে দিও। আইয়ু বর্তমান বিশ্বের মধ্যে আমরা সবাই জানি মুস্তফার শান ও আজমত, সিরত, সুরত, তসবির কে নিয়ে ব্যঙ্গচিত্র কার্টুন করা হচ্ছে, ঠিক না ঠিক? কোন দেশ থেকে করা হচ্ছে? ফ্রান্স থেকে, হক ভান্ডারের মাহফিল থেকে। আমরা হক কথা বলি, হক ভান্ডারের গোলামেরা হক কথা বলে। বাংলাদেশ প্রধানমন্ত্রীকে এই মিডিয়ার মাধ্যমে আমি গোলামের কথা আপনি শুনবেন না, মগর আমার মুস্তফা সব শুনতেছেন। আপনি মুস্তফার আশেক, ঠিক কিনা? মুস্তফার আশেক যদি আপনি হয়ে থাকেন, নিঃসন্দেহে আপনি আমাদের কথাকে, সুন্নিয়তের কথাগুলোকে আপনি শুনবেন। আমার মুস্তফাকে নিয়ে যে সমস্ত কটূক্তি করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ওই ফ্রান্সের কুলাঙ্গারদের বিরুদ্ধে, আপনার থেকে নিন্দা বাণী আসুক, প্রচার হোক, তাদেরকে জানানো হোক, এটা আমরা চাইতে চাই না। দুই হাত তুলে বলতে হবে, নবী অলির দুশ্মনেরা, অলি আল্লাহর দুশ্মনেরা, গৌসে মজবন্ডের দুশ্মনেরা, আহলে বাইতের দুশ্মনেরা। প্রধানমন্ত্রী, ফ্রান্স থেকে যে সমস্ত পণ্যদ্রব্য আসে, কি কি আসে? টোটাল গ্যাস, বুঝলাম। ফার্মাসিউটিক্যাল, ফার্মেসির ওষুধ, বুঝলাম। গার্মেন্টস, কাপড় চোপড়, বুঝলাম। কসমেটিক, প্রসাধনী আসে, হ্যাঁ বুঝলাম। পদ্মা সেতু যদি নিজস্ব অর্থায়নে হয়ে থাকে, এই সমস্ত পণ্যগুলো বাংলাদেশে তৈরি করতে পারবে না? যদি মুস্তফার আশেক হয়ে থাকে ঠিকই পারবে, ঠিক তবে ঠিক। আমরা জানি আপনি মুস্তফার আশেক। আপনি বাংলাদেশের সংসদ অধিবেশনের মধ্য দিয়ে ফ্রান্সকে নিন্দা জ্ঞাপন করে এই সমস্ত দ্রব্য পণ্যগুলোকে বয়কট করার সিদ্ধান্ত আপনার থেকে দিতে হবে, ঠিক তবে ঠিক। কারণ অলি আল্লাহর হাতের গড়া সোনার বাংলাদেশ, স্বাধীনতা তো আমাদেরকে আপনার আব্বাজান দিয়েছে, এটা তো কেউ অস্বীকার করে না। বাংলাদেশের জন্য অনেকে খেদমত করছে, ঠিক না? বাংলাদেশকে যদি আপনি ভালোবাসেন, এটা তো অলি আল্লাহর হাতের গড়ার দেশ। আপনার বাবা শেখ মুজিব তো অলি আল্লাহ প্রেমিক ছিল, ঠিক কিনা? আপনিও অলি প্রেমিক, সেটা আমরা জানি। কিন্তু আপনাকে যে আমরা এইভাবে আপনি বাস্তবায়ন করে দেখান, ফ্রান্সকে নিন্দা জ্ঞাপন করে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের প্রধানমন্ত্রীকে, ফ্রান্সকে এবং যে সমস্ত ইহুদি রাষ্ট্র আছে যারা মুস্তফার বিপক্ষে করে, ব্যঙ্গাত্মক করে মুস্তফার শান ও আজমত নিয়ে, তাদেরকে নিন্দা জানানোর জন্য আপনি প্রধানমন্ত্রীকে, আমার গৌসুল আজম, মাইজভান্ডারি, আহলে বাইতের রসুল, আমার রসুল, আমার আল্লাহ আপনাকে সে তাকাত, সে কুওয়াত দান করুক, আমিন। আমি একটা আয়াত পড়েছিলাম, কি? কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা। মুস্তফা রে, আপনি বলে দেন, আল্লাহ কি বলবো? আমি হাবিবের এত ধর্ম, কর্ম, রিসালাত, নবুয়ত যা কিছু তোমাদেরকে উপহার দিয়ে তোমাদেরকে নাজাত দিয়েছি, এগুলার বিনিময়ে আমি কিছু। ইয়া মুস্তফা, আপনি কি চান? আমি চাই শুধু আমার হাসান, আমার হুসাইন, আমার আলী, আমার ফাতেমা এবং তাদের যত সন্তান, জাইনুল আবেদিন, ইমাম বাকের, সালেহ লাহোরী, লাকিতুল্লাহ, গৌসুল আজম, মাইজভান্ডারি, এইভাবে যারা আসবে তাদের মোহাব্বত চাই। শেষ করে দেই না? হুজুর এসেছে, হুজুর করবেন। আমি বোয়ালখালী, গুমদুন্ডি, ফুলতলা এখন চলে যাব।
11টা থেকে আমার সেখানে প্রোগ্রাম খেদমত, সবাই দোয়া করবেন। আহমদুল্লাহ, আচ্ছা রসুলের এক নাম কি? মোহাম্মদ খান, এক নাম কি? আরেক নাম আহমদ। আমার ভান্ডারির নাম কি? আহমদ আলিফ হা মিম দাল। কয়টা? কয়টা? মোহাম্মদ লিখলে দেখতে কয়টা দেখা যায়? 4টা। ঠিক তবে ঠিক। আচ্ছা, হে গৌসুল আজম, আপনার নাম আহমদ কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম জগতে প্রচার হলো মোহাম্মদ, আসমানে কেন আহমদ? এদিকে গৌসুল আজম মাইজভান্ডারির নাম আবার আহমদ কেন? রাসূলুল্লাহর রক্ত ধারার মাধ্যমে আসলো, সেই বর্ণনা আজকে না, আরেক সময় হইম। এখন হইম না, হলো না, কইতাম না হুজুর আসছি না, আরেক সময় হইম না, আরেক সময় হইম, দোয়া করিবা এন সময় জারগি বাজান না, আরেক সময় হইম, আরেক সময় হইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।